রাজ্যের প্রতিটি কলেজে শুরু হচ্ছে স্বতন্ত্রভাবে অ্যাডমিশন প্রক্রিয়া। অর্থাৎ যারা সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কোনো কলেজেই অ্যাডমিশন নিতে পারোনি বা তুমি পছন্দ মতো কলেজ সিলেক্ট করতে পারোনি, তারা আবারও যে সমস্ত কলেজে এখনও পর্যন্ত সিট খালি রয়েছে সেই সমস্ত কলেজে তুমি পুনরায় আবেদন করতে পারবে কলেজের পোর্টাল থেকে। অর্থাৎ কলেজকে স্বতন্ত্রভাবে পুনরায় অ্যাডমিশন প্রক্রিয়া চালানোর জন্য গভর্নমেন্ট থেকে নোটিফিকেশন করেছে। তো আগামী 8ই সেপ্টেম্বর থেকে প্রত্যেকটি কলেজের অ্যাডমিশন পোর্টাল ওপেন হচ্ছে এবং তুমি যে কলেজে অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পোর্টাল থেকে তুমি অনলাইনে আবেদন করতে পারবে। সুতরাং তুমি অবশ্যই পছন্দ মতো কলেজের ওয়েবসাইটে গিয়ে সেই কলেজের যে অ্যাডমিশন শিডিউল রয়েছে সেই অনুযায়ী তুমি আবেদন করে অ্যাডমিশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারো। আজকের ভিডিওতে মালদা জেলার অন্যতম কলেজ মালদা কলেজের শিডিউল নিয়ে আলোচনা করব। অর্থাৎ থার্ড ফেজ অ্যাডমিশনে কলেজের নিজস্বভাবে যে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হচ্ছে তার তালিকা সম্পূর্ণরূপে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই এখানে কিছু তথ্য বলা রয়েছে। প্রথমেই মালদা কলেজের অ্যাডমিশন নোটিশটি তোমাদের সাথে শেয়ার করব। এই নোটিশটি দেখার জন্য অতি অবশ্যই মালদা কলেজের ওয়েবসাইটে গিয়ে নোটিশ সেকশন থেকে দেখতে পারবে। প্রথমেই বলা রয়েছে, যারা মালদা কলেজে ভর্তি হয়ে রয়েছো তাদের পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে না, শুধুমাত্র আবেদন করতে হবে। আবেদন করার জন্য কলেজ থেকে মেলে যে আইডি ও পাসওয়ার্ড পাঠানো হয়েছিল ডকুমেন্টস আপলোড করার জন্য, তা দিয়েই লগ ইন করতে আবেদন করতে পারবে। অর্থাৎ যারা অলরেডি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে মালদা কলেজে অ্যাডমিশন হয়ে রয়েছে তাদের মেলে কলেজ থেকে একটি আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হয়েছিল ডকুমেন্টস আপলোড করার জন্য। সেই আইডি এবং পাসওয়ার্ড লগ ইন করেই তুমি অন্য কোনো সাবজেক্টে আবেদন করতে পারবে। 2 বলা রয়েছে, একজন একসাথে 2টি ইউজি ডিগ্রি কোর্সের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ যারা অলরেডি মালদা কলেজে অ্যাডমিশন হয়ে রয়েছে বা যারা ভর্তি হওনি তারা সকলেই ম্যাক্সিমাম যে কোনো 2টি সাবজেক্টে আবেদন করতে পারবে। 3 নম্বরে রয়েছে, আবেদনের পর কোর্সের জন্য ভর্তি হবে মেধা তালিকা অনুযায়ী এবং শূন্য আসনের উপর ভিত্তি করে। অর্থাৎ কলেজে যে সমস্ত সাবজেক্টে সিট খালি আছে সেই সমস্ত সাবজেক্টে মেধা তালিকা অনুযায়ী ভর্তি হবে। এবার দেখে নাও শিডিউল। প্রথমেই বলা রয়েছে, অনলাইনে অ্যাডমিশন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ করতে পারবে আগামী 8/9/2024 বেলা 12টা থেকে আগামী 11/9/2024 রাত্রি 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ দুটোই করতে পারবে। যারা অলরেডি কলেজে ভর্তি হয়ে রয়েছে তাদেরকে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ করতে হবে না, কেবলমাত্র কোর্সের জন্য আবেদন করতে হবে। নেক্সট বলা রয়েছে, ড্রাফট মেরিট লিস্ট পাবলিশ হবে 12/9/2024 তারিখ বেলা 12টার সময় এবং কোনো যদি কারেকশন থাকে যেমন এইচএসের মার্কস বা অন্য কোনো সাবজেক্টের মার্কস, তাহলে অনলাইনেই রেকটিফিকেশন করতে পারবে 12/9/2024 তারিখ রাত্রি 12টা পর্যন্ত। অর্থাৎ যেদিন ড্রাফট মেরিট লিস্ট পাবলিশ হবে সেই দিনই তুমি কারেকশন করতে পারবে রাত্রি 12টা পর্যন্ত। তারপরে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে 13/9/2024 তারিখ বেলা 1টার সময় এবং সেই দিনই ফার্স্ট কাউন্সেলিং শুরু হচ্ছে। অর্থাৎ সেদিনই ফার্স্ট অ্যাডমিশন লিস্ট বেরোবে, যেটাকে ফার্স্ট স্লট বা ফার্স্ট কাউন্সেলিং বলতে পারি। সেটি চলবে বেলা 1টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। অর্থাৎ যেদিন ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে সেই দিনই ফার্স্ট কাউন্সেলিং শুরু হচ্ছে। বেলা 1টা থেকে 7টার মধ্যে পয়সা পেমেন্ট করে অ্যাডমিশন হতে হবে। নেক্সট সেকেন্ড স্লট পাবলিশ হবে যদি সিট সংখ্যা খালি থাকে ফার্স্ট স্লট থেকে, তাহলে 18/9/2024 তারিখ বেলা 12টা থেকে শুরু করে সন্ধে 6টা পর্যন্ত অ্যাডমিশন হতে পারবে। নেক্সট বলা রয়েছে, তারপরেও যদি সিট খালি থাকে তাহলে থার্ড কাউন্সেলিং হবে 19/9/2024 তারিখ বেলা 12টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। তারপরেও যদি সিট সংখ্যা খালি থাকে বা অন্য কোনো বিষয়ে আবেদন করা যায় তাহলে অবশ্যই মালদা কলেজের অ্যাডমিশন ওয়েবসাইট সার্চ করতে হবে এবং অ্যাডমিশন পোর্টালে সমস্ত কিছু নোটিফাই করে দেওয়া হবে। এছাড়াও বলা রয়েছে, সমস্ত অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হয়ে যাবে 30/9/2024 তারিখ। অর্থাৎ এই যে শিডিউল পাবলিকেশন বা অ্যাডমিশন প্রক্রিয়া চলবে আগামী 30শে সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত। তো এই হচ্ছে সম্পূর্ণ শিডিউল। কেবলমাত্র মালদা কলেজ নয়, রাজ্যের প্রতিটি কলেজে এইরকম শিডিউল পাবলিশ হবে এবং তোমার পছন্দ মতো কলেজে তুমি অবশ্যই পুনরায় আবেদন করতে পারবে। তো এই নোটিশটি যদি তোমার ভালো লাগে বা পছন্দ হয় অবশ্যই লাইক করছো, প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে সকলে একই রকমভাবে সহযোগিতা পায়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।